এই তো আমি এখন এই সার্কেলের ভেতরে গাছ লাগাবো। আরে না, এই কথা বল লোকটিকে পাথর মারিয়ে যায়, আর ওই লোকটি যখন সার্কেলের ভেতরে পড়ে সে তো গায়েব হয়ে যায়। আরে আব্বে, ওটা আমি কি করলাম? এই সার্কেলটি তো সব জিনিসকে বর করে দেয়, তাহলে কি হলো এটা? তাহলে গায়েব করলো কিভাবে সার্কেলটি ওর? আরে এটা তো চৌধুরী সাহেবের ছেলে, না খুঁজে বলে আমাকে তো মেরে ফেলে দেবে। এখন যেভাবেই হোক ওটার ভেতরে গিয়ে আমি ওনাকে খুঁজতে বের করতে হবে। এটা বলে সে সার্কেলের ভিতরে যেতে হতো, সেও গায়েব হয়ে যায়। এই যে হারামখোর, তুমি এটা আমার সাথে কি করেছো, যেটার কারণে আমি এখানে আসে পড়লাম? আরে সাহেব, ওটা হলো জাদুই সার্কেল। ওই সার্কেলের ভিতরে যে যাবে তাই তো সেই গায়েব হয়ে যাবে। তাহলে এখন বলো এখান থেকে আমরা কিভাবে বের হব? চলো একসঙ্গে গিয়ে আমরা রাস্তা খুঁজতে থাকি। ভাইজান, আমি চলতে চলতে ক্লান্ত হয়েছে খুব, চলো কিছু এই দোকান থেকে খাবো। ভাইজান, আমাদের 10 টাকার কিছু দিয়ে দিন। এই যে হারামখোর, এসব এখানে টাকা চলে না। আব্বে, তাহলে আমরা কোন সালে চলে আসলাম? দেখি তো খবরের কাগজে ভাইজান, এটা তো 2050 সাল। দেখো এটা, আর দেখো এখানে লেখা আছে আমাদেরকে ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার দেবে। চলো এখান থেকে তাড়াতাড়ি আমাদেরকে পালাতে হবে। এরপর তারা দুজন মিলে বেড়ে রাস্তাটা চলে আসে। তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। আর যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। আরে শোনো, এতে একসাথে আমরা দুজনে মিলে হাত রাখতে হবে, তাহলে এখান থেকে বের হতে পারবো আমরা। এরপর তো তারা হাত দিতে তো সেখান থেকে গায়েব হয়ে যায় তারা।